অ্যাডভোকেট মুজিবুর রহমান, যিনি মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেবের ছাত্র ছিলেন। উনি সাওলানিয়া পাইলট স্কুলে মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেব শিক্ষক ছিলেন 1968 এবং 71-এ তিনি সেখানে শিক্ষক থাকাকালীন সময় ছাত্র। তিনি আজকে মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেবের একমাত্র কন্যা পারভিন আক্তার ইনিকে দেখার জন্য এবং একটা বই উপহার দেওয়ার জন্য এসেছেন। মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেব বাম রাজনীতির ফেনীর বাম রাজনীতির আইকন ছিলেন এবং তিনি মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন 1971 সালে। তিনি 14ই অগাস্টে তাকে তাইরা এই দেশে আলবদরা জাগরা হত্যা করেছেন চট্টগ্রামে। দীর্ঘদিন পর তার স্মৃতি এবং তার অ্যাডভোকেট মুজিব সাহেব সেই স্মৃতিকে ধারণ করে একটা বই এডিট করে লিখেছেন। সেই বইটা উপহার দেওয়ার জন্য আজকে ফেনীর পাঠানবাড়ি রোডে এনির বাসায় এসে তাকে বইটি উপহার দিই। মানহা, তুমি কি চিনো মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেব? জি অবশ্যই। কি ছিল, তুমি কে ছিলে? আপনার কথা শুনছি, আম্মুর কাছ থেকে যতটুকু সম্ভব ততটুকু শুনছি। মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেব কি কোথায় কি উনি তার পরিচয় জানো? অবশ্যই আম্মুর কাছ থেকে যতটুকু শোনা আর কি। তিনি কি বাম রাজনীতির সাথে প্রগতিশীল রাজনীতির সাথে ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি এবং কাজী জাফর সাহেব ছিলেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। কাজী জাফর সাহেব তারাই বন্ধু ছিলেন। জাফর ইমাম, জয়নাল হাজারী থেকে অনেকেই ছিলেন। তুমি তোমার নানা মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেব আজকে শুনছো না আরো আগে শুনছো? না না, আমার কাছ থেকে তো সবসময় শুনছি, পেপার পত্রিকায়ও নানা ভাই অনেকগুলো কাটিংস ছিল, দেখছি ওগুলা। ভালো লাগছে জিনিসটা, কিন্তু আসলে যেটা আমার তখন ধরে বলতেছিল যে মুক্তিযোদ্ধা হিসেবে তো উনি স্বীকৃতি পাইনি। না, উনি তো মুক্তিযোদ্ধা না, উনি রাজনৈতিক নেতা ছিলেন, বাম রাজনৈতিক নেতা ছিলেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা ছিলেন, শিক্ষকও ছিলেন। আপনি কি বলবেন আপনার পলিটিক্যাল এই নেতা এবং আপনি বরং শিক্ষকও ছিলেন। আজকে 55 বছর পরেই মুক্তিযুদ্ধের এবং তার অন্তর্ধানের 55 বছর পরে আপনি তারই উত্তরসূরি পারভিন আক্তার ইনিকে দেখতে আসছেন, কি মনে? মাওলানা ওয়াহিদুদ্দিন আমার শুধু শিক্ষক ছিলেন তা নয়, তিনি আমার এমন একজন শিক্ষাগুরু ছিলেন যে আমি যখন স্কুলে আমার ছাত্র জীবনে যখন আমি একেবারেই ডিরেল হয়ে যাচ্ছিলাম, সে সময়ে তার আকর্ষণেই মূলত আমি আবার ক্লাসে নিয়মিত হয়তোবা প্রভাব পরবর্তীতে আমি রাজনৈতিক মানুষ গঠনেও ওনার একটা বিরাট ভূমিকা ছিল। আমাদের ছাগলনাইয়া স্কুলে যখন তিনি শিক্ষক ছিলেন তখন জাতীয় রাজনীতিতে দেশের পরিস্থিতিতে ছিল একটা উন্মাতাল অবস্থা, সেই 68, 69, 70, 71 সময়। এবং আমাদের ছাগলনাইয়া স্কুলেরও একটা পরিস্থিতি ছিল কিছুটা টালমাটাল অবস্থা, সেখানেও কিছু অস্থিরতা বিরাজ করছিল। সে সময় আমি দেখেছি যে আমাদের স্কুলে অডিটোরিয়ামে পুরো অডিটোরিয়ামে ভর্তি ছাত্র, শিক্ষক, স্থানীয় অভিভাবক সবাই মিলে সবার উপস্থিতিতে তিনি যে বক্তৃতা দিচ্ছেন সবাই মুগ্ধ বিস্ময়ে শুনছেন, আর তিনি ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত একটানা বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আমার সেই দৃশ্য, সেই স্মৃতি আমার এখনো উজ্জ্বল হয়ে আছে। মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেব যে কিরকম একজন প্রজ্ঞাবান, একজন বিচক্ষণ, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, একজন সচেতন দেশপ্রেমিক মানুষ ছিলেন, তার স্বরূপটা আমরা দেখেছি এবং তার দ্বারা প্রভাবিত আমরা হয়েছি। না, এখন ধরেন উনি তো সাওলানিয়া পাইলট স্কুলের টিচার ছিলেন। এখন ওনাকে স্মরণীয় করার জন্য একজন বিখ্যাত এবং খুব মানবিক একজন শিক্ষক, তাকে স্মরণীয় করার জন্য আপনারা সাওলানিয়ায় হাই স্কুলে বা সাওলানিয়ার আশেপাশে যেমনিভাবে আমরা আব্দুর রাজ্জাকের নামে তার স্মৃতি রক্ষার্থে আব্দুর রাজ্জাক স্মৃতি করেছেন, এরকম ধরনের কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? আমরা আমাদের স্কুলের একজন ছাত্র মাওলানা ওয়াহিদুদ্দিন, ওনার নামে একটা স্মৃতি সংসদ গঠন করবার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার শুরুতেই আমি ছাগলনাইয়াতে আমি একাধিকবার অনেকের সাথে আলোচনা করেছি। আজকেও আমি ছাগলনাইয়া হাই স্কুলে গিয়েছি, একজন সাবেক প্রধান শিক্ষক আব্দুল সালাম সরকার, তাকে নিয়ে বর্তমান প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন সাহেবের সাথে প্রায় 2 ঘন্টা সকালবেলায় কথা বলেছি এবং সেখানে তাদেরকেও বলে এসেছি আমরা একটা স্মৃতি সংসদ, সৈয়দ মাওলানা ওয়াহিদুদ্দিন স্মৃতি সংসদ গঠন করব। ছাত্র এবং একজন প্রগতিশীল রাজনীতির সাথে যিনি জড়িত ছিলেন অ্যাডভোকেট মুজিবুল হক সাহেব, এবং তিনি এসেছেন এবং ওনার অভিব্যক্তি প্রকাশ করলেন। কি বলবে তোমার এই মুহূর্তে? আসলে কি বলবো, ওনাকে আমি 54 বছর পরে যে আমার পাশে আসি
দাঁড়াইছে বা দাঁড়ানোর ইচ্ছা পোষণ করছে উনি, ওনার কাছে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো যে আমার বাবার স্মৃতিটাকে উনি ধারণ করার চিন্তা ভাবনা করছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি অনেকের কাছে যাইয়া ঘুরে এসেছি, কিন্তু আমি আশা কোনো আলো দেখি না, যাক উনি আমাকে নিরাশার মাঝে আশার আলো দেখাইছে, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। ভালো লাগছে শুনে, আর উনি যে উদ্যোগটা নিচ্ছে ওনাকে অসংখ্য ধন্যবাদ, যে অনেক বছর পরে ওনার স্মৃতিটা এখনো আছে ছাগলনাইয়াতে, ওনারা সবাই ওনাকে স্মরণ করবে, এটার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ওনার উদ্যোগের জন্য। মনির সাহেব আপনি তো শুনলেন কি নিতান্তই আসলে আজকে দিনটা আমি অনেক ভালো মনে করব যে আজকে দিনে এরকম একটা আমাদের পরিবারের জন্য এক আলোকবর্তিকা হিসেবে একজন মানুষ অনেক কষ্ট করে, একজন বীর মানুষ আমি বলবো, যিনি ছাগলনাইয়াতে কষ্ট করে এই পর্যন্ত আসছেন ওনার শিক্ষকের স্মৃতিস্তম্ভ ধরে রাখার জন্য। প্রগতিশীল রাজনীতি এবং যিনি এই দেশে একটি গণতান্ত্রিক এবং ইনসাফ ভিত্তিক এবং শোষণমুক্ত সমাজ কায়েম করার জন্য লড়াই সংগ্রাম করেছেন ফেনীর আইকন মাওলানা ওয়াহিদুদ্দিন সাহেবকে স্মরণ করছি আমরা, এবং ওনার কাঙ্ক্ষিত যে রাষ্ট্র, সেই রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আপনারা সবাই এগিয়ে যাবেন। দর্শক, আপনারা যারা দেখছেন বা দেখবেন আমাদের এই ভিডিও লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। কিন্তু আমি সহ্য করার মতো পারসন না, আমার কাছে মানে এত অপমান লাগতেছে যে আমি নাকি ফলস কাগজগুলো ওয়াহিদুদ্দিনের পক্ষে ফলস কাগজ আমি জামুকাতে জমা দিয়েছি। ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে না? হ্যাঁ, ডিপার্টমেন্টের ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মানে একটা ইয়াতে পাইছে সীতাকুণ্ড থেকে, সীতাকুণ্ড থেকে। আমার মেট্রিক পরীক্ষা উনি কি ম্যাট্রিক সীতাকুণ্ড? সীতাকুণ্ড, সীতাকুণ্ড। হ্যাঁ তো দোয়া করছেন আর কি আসলে। না, আমরা গেরিলা উপহার দিলাম না, একটা বই উপহার দিচ্ছি। আসেননি, ভালো আসেননি আপনি? কত বছর বয়স আপনার এখন? কত বছর বয়স কত? বয়স কত? হ্যাঁ